ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিন্তু হচ্ছে এই ট্রেনটা পার্বতীপুর কিন্তু চলে যাবে। তো আমরা কিন্তু বদরগঞ্জ খোলাহাটিতে নেমে যাব। হাই বলো। আমি এই রোডে কিন্তু আগে আসি নাই, মানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে কতটা সুন্দর আর কি। রংপুরের ভিতরেই আশেপাশের জায়গা বাট অনেক সুন্দর, কিন্তু সকালে বাইরে হবেন মনটা একদম ফ্রেশ হয়ে যায়। কিসের ভালো কষ্ট, ভালোর কষ্ট, কষ্ট তো থাকবে। কিন্তু মোগলহাট স্থলবন্দর দিয়েই কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই রংপুরে আসতো, মানে একদম কিন্তু ভারত থেকে কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকতো বা এই স্টেশনে ঢুকতো। পারাপারি করে উঠতে হয় আর কি ট্রেনে। সামনের বগিতে যাই, সিট পাওয়াই মুশকিল, এগুলোতে দাঁড়ায় দাঁড়ায় যাইতে হয়। কুড়িগ্রাম এক্সপ্রেস এটা। তো আমি কিন্তু রংপুর থেকে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু বদরগঞ্জে যাব। আমাদের এই লোকাল ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু পার্বতীপুর যাবে। তো ভাইয়ের বাসা কিন্তু এদিকে, এখানেই তো বাসা না। তো আমরা কিন্তু এখন একটা ভ্যানের মধ্যে কিন্তু যাচ্ছি এবং অসম্ভব সুন্দর একটা জায়গা, গ্রামের মধ্যে এই ভ্যানের মধ্যে যাওয়া। ভালো মানুষ ভাই, আমার কিন্তু খেতে ডাকলো, মানে রাস্তার মধ্যেই পরিচিত। হুট করে ট্রেনের মধ্যে আসতেছিলাম, শ্যামপুর স্টেশনে নামছি। বন্ধুরা, উত্তর জনপদের রংপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইয়াসিন উজ্জ্বল। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো রংপুর রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেনে আমরা গ্রামীণ পরিবেশ দেখতে যাব এবং গ্রামের সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং লোকাল ট্রেনে কীভাবে মানুষ যাতায়াত করে এবং মাত্র 10 টাকা দিয়ে যে আসলেই ট্রেনের মধ্যে এত দূর যাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। বাসে গেলে এমনিতেই, বাসে অটোতে এমনিতে গেলেই কিন্তু 60, 70, 80, 90 টাকা লাগবে, কিন্তু সেখানে ট্রেনে মাত্র 10 টাকাতে আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছে যাব। তো এটা কিন্তু খোলাহাটির টিকিট, 10 টাকা ভাড়া। একটু পরেই কিন্তু চলে আসবে ট্রেনটা, লোকাল ট্রেন যেটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি এখন আছি কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনে। তো রংপুর রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো একটা স্টেশন। এই রংপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে হচ্ছে ব্রিটিশদের একটা অতপ্রত সম্পর্ক আছে। এগুলো কিন্তু সব কিন্তু ব্রিটিশ স্থাপত্য, কিন্তু এদিকে লাল ইটের যেগুলো দেখতেছেন। তো রংপুর রেলওয়ে স্টেশনের বিশেষত্ব হচ্ছে যে উত্তরের যে মোগলহাট কুড়িগ্রাম আছে, এই মোগলহাট স্থলবন্দর যেটা মোগলদের আমলের, তো সেই মোগলহাট স্থলবন্দরের সঙ্গে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনের একটা গভীর সম্পর্ক ছিল এবং সেই সময় কিন্তু মোগলহাট স্থলবন্দর দিয়েই কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই রংপুরে আসতো, মানে একদম কিন্তু ভারত থেকে কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকতো বা এই স্টেশনে। একটা জিনিস আপনাদেরকে দেখায়, এটা কিন্তু বেসরকারি টিকিট কাউন্টার। এটা কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল, যখন ব্রিটিশ আমলের ট্রেনগুলো যাতায়াত করতো তখন এই জায়গা থেকে কিন্তু মানুষজন টিকিট সংগ্রহ করতো। আপনাদেরকে দেখায়, এটা কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। নতুন করে সামনটা আপনাদেরকে দেখাইছি, ঠিক এই জায়গা থেকে কিন্তু টিকিট নিত, আবার এই পাশ থেকেও কিন্তু টিকিটগুলো নিত। তো আপনাদেরকে বলেছি যে এগুলো, এই ট্রেনটা, এই স্টেশনটা অনেক পুরনো এবং এটা কিন্তু সরাসরি কিন্তু ভারত থেকে ট্রেনগুলো এই রুটে আসতো। মোগলহাট স্থলবন্দর দিয়েই কিন্তু সরাসরি ট্রেনগুলো এই রুটে ঢুকতো, কিন্তু পরবর্তীতে মোগলহাট স্থলবন্দর যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু ভারত থেকে ট্রেন আসাগুলো একদম বন্ধ হয়ে গেছে এই স্টেশনে। তো এই স্টেশনটা মূলত ব্রিটিশ আমলের স্টেশন, এই আর কি। তো মূলত যত সময় গড়াচ্ছে প্ল্যাটফর্মে কিন্তু মানুষে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানে অনেক মানুষ হচ্ছে আপনার ঢাকা যাবে, অনেকেই আবার এই লোকাল ট্রেনে চেপে পার্বতীপুর যাবে, পার্বতীপুর থেকে আবার দিনাজপুরের ট্রেন ধরবে আর কি। তো এটা কিন্তু লোকাল ট্রেন আসতেছে। তো ট্রেনটা কিন্তু চলে আসছে, 10 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটছে রংপুর থেকে। এটা কিন্তু হচ্ছে লোকাল ট্রেন কিন্তু, এবং এই লোকাল ট্রেনে আপনাকে পারাপারি করে কিন্তু উঠতে হবে। ট্রেনটা কিন্তু অলরেডি চলে আসছে। এই লোকাল ট্রেনটা অনেক মানুষ হয় রংপুর থেকে, দেখা যাচ্ছে পার্বতীপুর, দিনাজপুর ওই রুটে চলে এবং বদরগঞ্জ হয়ে, যার কারণে অনেক ভিড় হয়, জায়গা পাওয়া মুশকিল, পারাপারি করে উঠতে হয় আর কি ট্রেনে।
সামনের বগিটাতে ওঠার চেষ্টা করব। এই হলো প্ল্যাটফর্ম। সবাই কিন্তু হচ্ছে অনেকে আসছে রংপুরে নামছে। এটা কিন্তু হচ্ছে পার্বতীপুর চলে যাবে, বদরগঞ্জ খোলাহাটি হয়ে পার্বতীপুর থেকে আবার চেঞ্জ করবে। তো এই হলো ভাই লোকাল ট্রেন রংপুর থেকে। সিট কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ অনেকেই রংপুর পর্যন্ত আসে। ভাই এখানে বসছিলাম, এটা সাইডে বস, ভিডিও করবো তো জানলার সাইডে বসলে ভালো হয়। তো এই হলো প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমি কিন্তু হচ্ছে রংপুর থেকে 10 টাকার টিকিট, এই 10 টাকার টিকিট দিয়ে কিন্তু এখন হচ্ছে বদরগঞ্জ খোলাহাটিতে যাব। তো এমনিতেই কিন্তু বাসে যদি আপনারা যান তাহলে অবশ্যই বদরগঞ্জ খোলাহাটি আপনার ভাড়া পড়বে 90 টাকার মতো, মানে বদরগঞ্জ 50 টাকা রংপুর থেকে, আবার ওইখান থেকে ভ্যানে বা অটোতে গেলে আবার 25-30 টাকা পড়বে, মানে সর্বমোট 70-80 টাকা পড়বে। কিন্তু ট্রেনে মাত্র 10 টাকাতে কিন্তু আমরা হচ্ছে খোলাহাটিতে যাচ্ছি। তো দেখেন অবশ্যই ভালো। আর এটা কিন্তু হচ্ছে লোকাল ট্রেন, দেখেন সিট কিন্তু এখানে ফাঁকা পাওয়া যায়, কারণ অনেকেই রংপুর থেকে আসে, রংপুর পর্যন্ত আসে, যার কারণে এই সিট পাওয়া যায়। আবার অনেক বগিতে হচ্ছে সিটই পাওয়া যায় না, মুশকিল। কুড়িগ্রাম এক্সপ্রেস এটা। 20-53 নম্বরের ট্রেন এটা। ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে, এখন কিন্তু হচ্ছে এই ট্রেনটা পার্বতীপুর কিন্তু চলে যাবে। তো আমরা কিন্তু বদরগঞ্জ খোলাহাটিতে নেমে যাব। মানে 3টা ট্রেন আজকে একসঙ্গে কিন্তু খারাপ হয়েছে, প্রত্যেকটা লেট করে কিন্তু আসছে। কুড়িগ্রাম থেকে একটা আসলো, আবার লোকাল ট্রেন একটা বুড়িমারি থেকে আসলো। হাই বলো। তো লোকাল ট্রেনে কিন্তু মূলত মানুষজন এইভাবে যাতায়াত করে। তো বাইরের সিনারিটা আপনাদেরকে একটু দেখাই। মামা বাইরের সিনারিটা ধোঁয়া উঠতেছে, সাবধানে থাকা। দারুণ সুন্দর একটা পরিবেশ, মানে হচ্ছে আপনি যখন লোকাল ট্রেনে যাত্রা করছেন এটার মজা অন্যরকম, একদম আলাদা রকম। তো আমি কিন্তু রংপুর থেকে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু বদরগঞ্জে যাব। বাংলাদেশের প্রকৃতি যে কতটা সুন্দর এটা দেখতে হলে ট্রেনের মধ্যে অবশ্যই উঠতে হবে। আমাদের লোকাল ট্রেনে উত্তরবঙ্গের গ্রামীণ দৃশ্যটা দেখেন, অসাধারণ। গ্রাম কতটা সুন্দর দেখছেন, মানে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য এখানে। গ্রামের মধ্যে জীবন আসলে, শহরের মধ্যে আসলে সবাই জ্যান্ত বেঁচে থাকে শুধু অর্থের কারণে। গ্রামে না আসলে জীবনটা বোঝা যায় না আসলে। সুন্দর প্রকৃতি, মনটা জুড়ায় যায়। তো এটা কিন্তু হচ্ছে শ্যামপুর স্টেশন, একদম
গ্রামের মধ্যে স্টেশন, বাট হচ্ছে স্টেশনের কোনো প্ল্যাটফর্ম নাই, মানে একদম সিমসাম। বট গাছ আছে একটা, তো এখান থেকেই মানুষ ভ্যানের মধ্যেই কিন্তু যাতায়াত করে। সুগার মিল আছে এখানে, প্রচুর কিন্তু কুষার আবাদ হয়, মানে যেখান থেকে আর কি চিনি হয়, আখ যেটা। তো আমাদের এই লোকাল ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু পার্বতীপুর যাবে। তো ভাইয়ের বাসা কিন্তু এদিকে, এখানেই তো বাসা না, ভাইয়ের বাসা এদিকে। ট্রেন কিন্তু চলে গেল, একটা কিন্তু প্ল্যাটফর্ম পাশে। তো আমরা যাই, দেখি কোথায় যাওয়া যায়। সামনে হচ্ছে ভ্যানগুলো আছে। সিনারিটা দেখাই, দেখেন। কি মিল বললেন ভাই? সুগার মিল। তো এই সুগার মিল থাকার কারণে দেখেন এখানে অনেক কিন্তু আখের আবাদ হয়। বর্তমান বন্ধ, সরকার বন্ধ করে দিয়েছে, আবার চালু হবে। ও আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিছে। তো এখন কিন্তু হচ্ছে বন্ধ আছে, আবার চালু হবে নাকি ভাই সেটাই বলতেছে, যে এখন বন্ধ আছে। কিন্তু আপনাদেরকে দৃশ্যটা দেখাই, গ্রামের অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি কিন্তু নেমে পড়লাম ট্রেন থেকে এগুলো দেখার জন্য আর কি। আগে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তখন প্রচুর প্রচুর মানে আবাদ হইতো এই জায়গায়। এই শ্যাম্পুর মনে তো এই এলাকায়, চিনির জন্যই মনে হয় বিখ্যাত, হ্যাঁ। তো চিনি শিল্পের জন্য হচ্ছে শ্যাম্পুরটা অনেক বিখ্যাত। ভাই কই যাবেন? এদিকে কই যাবেন? এই যে আমার দোস্তের বলবো। ও, কে কই যাবা তোমরা? না ভাই তো এখানেই যাবে। কোন জায়গা? যাই দেখি কোথায় যাওয়া যায়। আপনি কই যাবেন? প্রচুর কুষার আবাদ হয় কিন্তু এই জায়গায়। সুগার মিল ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। জায়গাটা অসম্ভব সুন্দর, শ্যামপুর রোড। কত বড় বড় কুষার আসলে, মানে বোঝাই যায় যে এখানে কুষারের প্রচুর আবাদ হয় এবং মাটিটা কুষারের জন্য, তো বীজ হিসেবে ব্যবহার করে, বীজের জন্য। আবার দিবে সবাইকে। আচ্ছা আচ্ছা। বন্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু আবার রংপুরে ব্যাক করব। কুষারের ধান ফুল ধরছে এখানে। তো আমরা কিন্তু এখন একটা ভ্যানের মধ্যে কিন্তু যাচ্ছি এবং অসম্ভব সুন্দর একটা জায়গা, গ্রামের মধ্যে এই ভ্যানের মধ্যে যাওয়া দারুণ একটা অনুভূতি। তো আপনারা হচ্ছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সময় করে কিন্তু বেড়াবেন, এইভাবে গ্রামে গঞ্জে ঘুরবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। কিসের এত দুঃখ কষ্ট, তাই না? দুঃখ কষ্ট থাকবে, দেখেন সুন্দর করে সবাই যাচ্ছে। পাশে কিন্তু হচ্ছে সুগার, আর পাশে কিন্তু সুগার ক্ষেত, মানে এখানে সুগার মিল ছিল একসময় কিন্তু বন্ধ হয়ে গেছে। ভাইয়ের বাসা এই জায়গাতে, ট্রেনের মধ্যেই আসলাম একসঙ্গে। উনি মূলত ব্যাক করতেছে। আমি এই রোডে আগে আসি নাই, না আমি সোজা হচ্ছে টার্মিনাল থেকে বদরগঞ্জ পর্যন্ত গেছি, ওদিকে পার্বতীপুর পর্যন্ত গেছি। বাট ওই রোডটাই কিন্তু সাইড দিয়ে এই রোডটা কিন্তু শ্যামপুর রোড চলে আসছে। তো এই রোডে কখনো আসা হয়নি। এবং রংপুরে কিন্তু এটা হচ্ছে শ্যামপুর রোড আর কি। এবং চিনির জন্য নাকি এই জায়গাটা অনেক পরিচিত, মানে দেখলেনই তো অনেক তুষার এখানে আবাদ হয়। তো ঠিক আছে ভাই, দেখা ভালো লাগলো। তো ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ, উনি আমাকে বাড়িতে ডাকতেছে।
চলে যাব এখন ওই যে সামনে অটো, ঠিক আছে ওকে, সামনে অটো স্ট্যান্ড, অটো নিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট রংপুরে চলে যাব। তো উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ ভাই। আমার কিন্তু খেতে ডাকলো, মানে রাস্তার মধ্যেই পরিচিত, হুট করে ট্রেনের মধ্যে আসতেছিলাম, শ্যামপুর স্টেশনে নামছি, তো উনি আবার খাইতে ডাকতেছে, ওনার বাসায় ডাকতেছে, ভাই বাসায় আসে। তো বাসায় তো আর যাওয়া সম্ভব না, আজকে শুক্রবার এই কারণে যে নামাজ পড়তে হবে, আবার ট্রেনের মধ্যে আসলাম। আপনাদেরকে জাস্ট খালি এলাকাটা ঘুরে ঘুরে দেখালাম যে রংপুরের আশেপাশে এত সুন্দর জায়গা। আমরা সামনে গিয়ে অটোর মধ্যে উঠবো, উঠা চলে যাব। আজকে শুক্রবার এই কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই গ্রামে গঞ্জে, আপনারা বাইরে হবেন এইভাবে, ভালো লাগবে অনেক, অনেক সুন্দর একটা জায়গা আর কি। সামনে দেখি অটো স্ট্যান্ড তো থাকার কথা সামনে। এটা কিন্তু শ্যামপুর বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ছোট্ট একটা বাজার আর কি। আচ্ছা ওকে, আমরা এখান থেকে অটো নিয়ে দেখে ডাইরেক্ট অটো যায় কিনা, রংপুরে চলে যাব ডাইরেক্ট। তো দেখি পাশে রংপুর যাবে, রংপুরের অটো পাওয়া যায়। আজকে হলো শুক্রবার এই কারণে সমস্যা হচ্ছে আর কি। তো দেখি আমরা আসলে অটোগুলো পাই কি। অটো আসে কখন, পাওয়া যায় না? রংপুর যাবো ডাইরেক্ট। তো আমরা একটু ওয়েট করি, এরপরে অটো আসলে চলে যাবো। এটা হচ্ছে শ্যামপুর, এই জায়গাটা কিন্তু হচ্ছে আগে সুগার মিল ছিল না, সুগার মিল সাইডে ছিল, বন্ধ হয়ে গেছে, আগে চালু ছিল। আর আপনাদেরকে দেখালাম আসলে প্রচুর কিন্তু কুষার এদিকে আবাদ হয়, প্রচুর কুষার আবাদ হয় এদিকে, আস্তে আস্তে দেখালাম। জায়গাটা অনেক সুন্দর। সুগার মিলে বন্ধ নাকি এখন, শুক্রবার গাছপালা প্রকৃতির সৌন্দর্য ভালো। আরেকদিন যাবো। তো নেক্সটে কিন্তু হচ্ছে আমরা কিন্তু সুগার মিলে যাব। ভাই আমাদেরকে বলতেছে সুগার মিলের জায়গাটা অনেক সুন্দর, এরিয়াটা পাশে নাকি ঐতিহাসিক লাল দিঘির পার আছে, ওই লাল দিঘিটাও দেখাবো, আবার সুগার মিলও আপনাদেরকে দেখাবো আরেকদিন। তো আজকে রংপুরে ফিরতে হবে আমাদের, আরেকদিন এখন দেখাবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ভ্যানগুলো যায় না? যাবে না, যাবে না। রিক্সা গেলে যাবেন। শ্যামপুর বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়টা অনেক সুন্দর। আর হচ্ছে কড়াই গাছ আছে, বিশাল একটা কড়াই গাছ কিন্তু এখানে, যার ফলে এই জায়গাটা অনেক ছায়া। দেখেন ওইদিকে রোদ, কিন্তু এই জায়গাটা একদম ছায়া। এদিকে কিন্তু অটো পাওয়া মুশকিল ভাই, আজকে শুক্রবার, তার মধ্যে এই কারণেই হচ্ছে অটোও পাওয়া মুশকিল। দেখি তবু অটো আছে কিনা সামনে, রাস্তা আর কি। তো এখন কিন্তু ধান কাটা শেষ, ধান কাটা শেষ, এবারে এই জায়গাগুলোতে কিন্তু আলু কাটবে, আবার কেউ কেউ সরিষা আবাদ করবে, শীতকাল তো অনেকে কিন্তু সরিষা ছিটাচ্ছে জমিতে। এই দেখুন সরিষা, ভাই রংপুরে যাবেন না? মাটিয়াপাড়া, ভাই কিন্তু হচ্ছে মাটিয়াপাড়াতে যাব। আমি এই রোডে কিন্তু আগে আসি নাই, মানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে কতটা সুন্দর আর কি। রংপুরের ভিতরেই আশেপাশের জায়গা একবার অনেক সুন্দর, কিন্তু সকালে বাইরে হবেন মনটা একদম ফ্রেশ হয়ে যায়। কিসের ভালো কষ্ট, ভালোর কষ্ট, কষ্ট তো থাকবে। এই বট গাছটাও দেখেন অনেক পুরোনো, কিন্তু মানে একবার দেখেন, একবার দৈত্যাকার গাছ, মিনিমাম 150 বছর বয়স হবে এই গাছটা, তারও বেশি, 200 বছরেরও উপরে। দেখেন গাছের সাইজগুলো দেখেন একবার, ওরে সর্বনাশ, এক একটা ডালি তো বিশাল বিশাল। তো অনেক পুরানা গাছ আছে আর কি,
এখনো কাটা হয় নাই, দেখে খুব ভালো লাগলো। এই 150 বছর 200 বছর এটা জামের গাছের বয়স। এই জামের গাছগুলোর বয়স নাকি 150-200 বছর। ভাবেন যে সময়ের সাক্ষী হয়ে এখনো দাঁড়ায় আছে, এই গাছগুলো এখনো কাটা হয় না, এটাই ভালো লাগলো। কারণ রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এই গাছটার কারণে, আর ছায়া দিচ্ছে গাছগুলো অনেক। এবার রাস্তা ভালো রাস্তায় আসলাম। সামনে আরেকটা গাছ, অনেক পুরানা পুরানা গাছ আছে আর কি। এই যে এইদিকেও আরেকটা গাছ, এদিকে অসংখ্য বট গাছ এবং অনেক পুরানা বট গাছ। তো একটা তেঁতুল গাছ কিন্তু মিস করছে, ওই গাছটার বয়স নাকি 200 বছরের উপরে। ওই গাছটা দেখাইতে পারলাম না। তো অনেক পুরানা পুরানা গাছ আর কি এই রোডে। জায়গাগুলো দেখেন অনেক সুন্দর, মানে মন ভরে যায় ভাই। আর অটোতে গেলে আরো খুব ভালো লাগে, মানে বাতাসটা লাগে গায়ে, অনেক সুন্দর একটা। যারা শহরে থাকেন বাইরে হবেন, ওইভাবে গ্রামের অটোতে উঠবেন, ঘুরবেন ফিরবেন। ভালো লাগবে। এইগুলো কিন্তু ধুমায় এখন আলু লাগানো হবে কিছুদিন পর। লাগাইছে কিছুদিন পর, যখন গাছগুলো বড় হবে অনেক সুন্দর লাগবে, খালি সবুজ সবুজে সবুজ। তো যখন আলু হবে আর কি, সেই সময় আপনাদেরকে নিয়ে আসবো, নি দেখাবো এই জায়গাগুলো। এই দেখেন আরেকটা গাছ, মানে এই রোডে প্রচুর কিন্তু পুরানা বট গাছ, পাইকরের গাছ, এগুলো আর কি প্রচুর। আকাশ, নিচে মাটি এবং গাছপালার এক এক রকম এক এক রং। আসলে এই যে যেমন এই জায়গাটা দেখেন, ধান কাটছে, ধানের যেটাকে নাড়া বলা হয় গ্রামের ভাষায়, নিচে যেটা থাকে সেটার রং দেখেন কীরকম সোনালি। আবার মাটি পাশে, মানে এক এক রকম রং আর কি এক একটা। এবং রাস্তাটা যে চলে গেছে কত সুন্দর লাগতেছে। তো গ্রামে গঞ্জেও কিন্তু এখন দেখেন কিভাবে উন্নয়ন হচ্ছে। আসলে এগুলো দরকার, কারণ এই রাস্তাটা সব সময় মানুষজন যাতায়াত করে, পার্বতীপুর যায়, বদরগঞ্জ যায়, তো অনেক রাতে কিন্তু গাড়ি ঘোড়া যায়, কিন্তু অন্ধকার হয়ে থাকে। এখন অনেক ভালো। তো আমরা একটা মোড়ের মধ্যে এসে নামলাম, এখানে নামবেন। আমরা কিন্তু মেইন রোডে আসলাম এখন। এটাই কিন্তু হচ্ছে রংপুর থেকে পার্বতীপুর বদরগঞ্জ মহাসড়ক আর কি বলতে পারে। সবসময় এই রোডেই যাতায়াত করা হয়। তো আমরা কিন্তু গ্রামের ভিতর দিয়ে আসলাম, একদম রোড দিয়ে। এটা কিন্তু হচ্ছে ঘাঘট পার্ক, এটা ঘাঘট নদী। এখানে অনেক মানুষ আছে, শুক্রবারে বিকেলবেলা আরও বেশি মানুষ আসে বিকেলবেলা। এটা কিন্তু নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, ঘাঘট পার্ক। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে রংপুরের লোকাল ট্রেনে করে শ্যামপুর গেলাম, এবং শ্যামপুর থেকে কিন্তু ভ্যানে অটোতে আপনাদের পুরো এলাকাটা কিন্তু ঘুরে ঘুরে দেখাইলাম। মানে গ্রামে গঞ্জের ভিতর দিয়ে কিন্তু আমরা আসছি। তো যারা গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন, গ্রাম পছন্দ করেন, শহরে থাকেন গ্রাম দেখেন না, তাদেরকে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার সব কিছু করবেন আর কি। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ব্লগে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায়।